খুব ভালো করেছে এখানে চলে এসে। আমি জানি ওই ভিকি চক্রান্ত করে আমার বাবার কাছ থেকে সবকিছু লিখে নিয়েছে। এখন তোমার সাহায্য না পেলে আমি কিছুই করতে পারবো না। বলো কি সাহায্য তুমি চাও? ভিকিকে হত্যা করে ওর কাছ থেকে দলিলটা উদ্ধার করতে হবে। ব্যাস, আরে এটা তো আমার জন্য কোনো সমস্যাই নয়। আজ রাতেই আমি ওকে কিল করব। চলো আমার সাথে। কোথায়? চলোই না। একটু দে ঠিক আছে আমি এখন এসব খাবো না। এমন একটা সুন্দর সময় তুমি খাবে না? বেশ, এসো কাছে এসো। এ কি করছো? হাত ছাড়ো। বলো কি? এই দিনের জন্য আমি কতদিন থেকে অপেক্ষা করছি। ডেভিড, তুমি আমার বন্ধু। বন্ধু বলি তো তোমাকে আমি আরো কাছে পেতে চাই। ডেভিড, না ডেভিড, ডেভিড ছেড়ে দাও। ডেভিড ছাড়ো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। বাঁচাও। বাঁচাও, বাঁচাও। আমাকে বাঁচাও। আমি আর বাঁচতে চাই না, কারণ যে ভুল আমি করেছি আমি আমার মৃত্যু দিয়ে সে ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। না ভাবি না, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এরপর আর আপনার কোনো দোষ নেই। কিন্তু তোমার ভাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ও আর আমাকে কিছুতেই স্বীকার করে নেবে না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। ভাবি, আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই ভাইয়া আপনাকে ক্ষমা না করে পারবে না। আর আপনার বাবা
যে দলিল আমার নামে করে দিয়েছেন এর একটাই কারণ, সে হলো আপনার যখন কিছুই থাকবে না তখন আপনি আর কারোর সাথে অহংকার করতে পারবেন না। শুধু এটাই ভেবে আমার নামে দলিল করে দিয়েছেন। আর এখন আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, তাই তাই ওই দলিলে আমার আর কোনো প্রয়োজন নেই। চলুন ভাবি, ভাই আর মা আপনাকে গ্রহণ না করে পারবে না। চলুন ভাবি, চলুন। ভাইয়া আসুন। ভিকি, ওকে ওকে তুই কেন নিয়ে এসেছিস? ওকে চলে যেতে বল। ওকে ওকে আমার কোনো প্রয়োজন নেই। ভাইয়া, ভাবি তার ভুল বুঝতে পেরেছে, তুমি তাকে ক্ষমা করে দাও ভাইয়া। না, ওগো, আমি তোমার পায়ে পড়ি, আমাকে তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। না, তোমার জন্য আমাদের সুখের সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। তোমার জন্য আমি আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাইয়া, এ তুমি কি করেছো? মাকে তুমি বের করে দিয়েছো? তুমি জানো সন্তানদের কাছে বাবা মার কোনো অপরাধ নেই, এ কথা জেনেও তুমি এত বড় অপরাধ করলে। এসো, মাকে খুঁজে বের করতেই হবে। ভিকি, এই সব কিছুর জন্য আমিই দায়ী। আমি মাকে খুঁজে বের করবো। এসো ভাইয়া।